আজকে বাংলাদেশে দোয়া দিয়া দরুদ দিয়া কুত্তা ভালো করা যাবে না, এদের সাইজ করতে গেলে ইমানদারের হাতে লাঠি নেওয়া লাগবে। ধরে কার কথা হচ্ছে। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম জানাই আমরা ZS24 টিভির পক্ষ থেকে স্বাগত। বাংলাদেশের আসলে ইসলামের নামে, ধর্মের নামে যারা ইসলামকে দালালি করে, মূলত হক বাতিল নিয়ে যারা কথা বলে, এই হক বাতিল নিয়ে যদি বুঝতে চান সবাই, তাহলে সর্বপ্রথম আমাদেরকে যাইতে হবে হক ছিলেন, হকের পক্ষে তিনি হলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওইখান থেকে সর্বপ্রথম আমরা জেনে নিব সাহাবে আজমাইনের আচার আচরণের উপর ভিত্তি করে কারা কারা হক এবং কারা কারা বাতিল। এনারা দেখবেন কথা বলতেই দলিল নিয়ে যাওয়া মুখের উপর। আসলে মূলত যদি আমরা সত্যিকারই হকটা বুঝতে চাই, সত্যটা জানতে চাই, তাহলে আমাদেরকে কয়েকজন সাহাবের চরিত্র আচরণ নিয়ে ভাবতে হবে এবং বুঝতে হবে তার মধ্যে যারা বাতিল পন্থ ছিল তারা কারা ছিল। কিন্তু যারা ঈমান আনার পরে যারা নিজের শর্ত প্রতিপত্তি যখনই ব্যাঘাত ঘটেছে তখনই তারা মুনাফিক সেজেছে। এর মধ্যে থেকে ঠিক সেই শরীর সেভাবেই যারা আজকে ওয়াজের মাঠ গরম করতেছে, মনে হচ্ছে যেন ওরা আমাদেরকে শাসন করতেছে। আসলে মূলত এদের যখনই স্বার্থের উপরে ব্যাঘাত ঘটে তখনই তারা সেটা মাসলা পাল্টে দিয়ে অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে। মূলতভাবে আমরা যদি বাতিল বুঝতে চাই তাহলে আপনি বুঝবেন যে বাতিলের মধ্যে যারা ছিলেন তারা ছিলেন আসলে মূলত মুনাফিক। মুনাফিক শব্দের অর্থ হলো, মুনাফিক শব্দের উৎপত্তি হলো নাপাক থেকে, অর্থাৎ প্রাণের যেখানে যেমন সেখানে তেমন। এই শ্রেণী আলেম ওলামা। আমরা যদি সাহাবীদের কথা আলোচনা করতে চাই, সাহাবীদের কাছ থেকে আচরণ নিয়ম নীতি গ্রহণ করতে চাই, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মনোনীত একজন বান্দা হিসেবে, আল্লাহ রসুলের খাঁটি উম্মত হিসেবে প্রমাণিত করতে পারব। চারজন সাহাবীর মধ্যে আচরণ ছিল কেমন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন কোমল মনা, নরম মনের, নরম প্রকৃতির মানুষ। এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন খুব লাজুক, সরম ছিলেন। এই লাজুকতার এবং হযরত ওমর ছিলেন খুব দৃঢ়, সত্যের প্রতি নিজেকে প্রতিষ্ঠিত রাখার জন্যে খুব দৃঢ়তার সাথে উনি ছিলেন। হক এবং বাতিলকে সবসময় পার্থক্য করে উনি চলতেন। মাওলা আলী ছিল বিচারক দিক দিয়ে শ্রেষ্ঠ বিচারক। আপনারা যদি গবেষণা করেন, চিন্তা ভাবনা করেন, প্রত্যেকটা যারা আলেম ওলামা আছে, প্রত্যেকটা আলেম ওলামা যদি আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে দাবি করে নিজেকে, তাহলে আমাদের তো আসলে চরিত্র বৈশিষ্ট্য গ্রহণ করতে হবে চারজন সাহাবীর মধ্য থেকে। চারজন সাহাবীর আচরণের মধ্যে কি এইরকম ধরনের বক্তব্য তারা দিয়েছিলেন? আপনি ইমানদারদের নাটি নিতে হবে কেন? ইমান যদি ইমানদার হয় এবং ইমান যখন শক্ত মজবুত হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তো যে যারা মুমিন হবে তাদেরকে আমি কুদরতি হাত দ্বারা হেফাজত করবেন। ও ভাই, শুধু ইসলামের দাওয়াতটা আপনি বলে দেন, আপনাকে দারগা করে পাঠানো হয়নি তো। আল্লাহ নিজেই বলেছেন রসুলকে, রসুল আপনাকে পৃথিবীতে দাঁড়ান করে পাঠানো হয়নি, আপনার ডিউটি শুধু মানুষকে দাওয়াত, ইসলামের কথা যেন সুন্দর আচরণ, ভালোবাসা, মহব্বতের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত করা হয়। এখান থেকে আমরা প্রমাণ করতে পারি আসলে এরা ইসলামের নামে কত প্রহসন করতেছে। আপনারা একটু বুঝে নেন, আপনি কার থেকে ইসলাম গ্রহণ করতে চাচ্ছেন। আমরা যার কাছ থেকে ইসলাম গ্রহণ করতে চাই তাদের আচরণের মধ্যেই যদি এরকম সমস্যা ঘটে, তা আমরা যাব কোথায়?
আমরা কার কাছ থেকে দিন গ্রহণ করতে চাচ্ছি, কার কাছ থেকে দিন নিব। আমাদের আচরণের মধ্যে যদি ওটাই ফুটে ওঠে, ওই ধরনের আচরণই হয়, এত শক্ত কঠিনভাবে জানতে নাতি যাক থেকে মায়ের বেচান, এগুলো তো জঙ্গিপনা কাজ। আপনারা এত বড় হুজুর, ইন্টারন্যাশনাল হুজুর, এত নাম, এত প্রচার প্রসারণ করেছেন, কিন্তু এই জঙ্গির মতো আচরণকে আমরা, এটি কি ইসলামের মধ্যে আছে? আপনি প্রমাণ করে যদি দিতেন তাহলে আমরা অনেক খুশি হতাম। আলহামদুলিল্লাহ, আমরা আশা করে থাকব এর পরবর্তীতে যেন আমরা এই ধরনের কোনো আচরণের মধ্য দিয়ে ইসলামের দাওয়াত যাতে আমরা না পাই। সুন্দর আচরণ যেগুলো সাহাবী, আজমাইন, তাবেইন, ওলি আল্লাহর মধ্য দিয়ে সত্যিকারই সত্য দিন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিলেন। আপনারা যে আচরণ দেখাচ্ছেন, এটা তো আব্দুল ওয়াহাব নজদির কাম, এটা তো ইবনে সাবা কাজ। ইবনে সাবা যিনি ইসলামের মধ্যে এরকমভাবে গোলমাল পাকিয়ে দিয়েছিলেন। পরের কথা অনেক লম্বা কথা, আমি ওদিকে যাব না। সঠিকভাবে এতটুকু যদি বুঝতে পারি তাহলেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করে সবাই আল্লাহুম্মা আমিন।